সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী তুফায়েল আহমেদ। সিলেটে গত এক মাসের ব্যবধানে তিনবার ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়েছে, যেমনটা হয়েছে আজকেও। এইসব ছোট ছোট বা মৃদু ভূমিকম্প সিলেট সহ পুরো দেশবাসীর জন্য কি বার্তা দিচ্ছে? দর্শক, ঠিক ধরেছেন, এইসব মৃদু ভূমিকম্প সিলেট সহ পুরো দেশে বড় ধরনের ভূমিকম্পেরই আগাম বার্তা দিচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যেমনটা আজকেও আমরা দেখতে পেয়েছি, সিলেটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেটে গত এক মাসের ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। 14 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়েছে। সর্বশেষ শনিবার অর্থাৎ আজকে বিকেল 4:18 সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী সীমান্তবর্তী এলাকা হওয়ায় তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে আমাদের এই সিলেট বিভাগ। সিলেটে যে সকল বড় ভূমিকম্পের আশঙ্কা ছিল, সেই সকল আশঙ্কা দিন দিন সত্যির পথে যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বড় ভূমিকম্পের পূর্বাভাস হিসেবেই এইসব ছোট ছোট ভূকম্পন হচ্ছে বলে মনে করছেন তারা। শনিবার বিকেলে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল 4.4, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্য। এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। এর আগে সিলেটে 29 আগস্ট দুপুরে 1:13 ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 3.5। এটি বেশ মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি। এর আগে 14 আগস্ট রাতে সিলেটে একটি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। সেটিরও উৎপত্তিস্থল ছিল সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত এলাকা, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। দর্শক, দেখতেই পাচ্ছেন, গত 14 আগস্ট রাতের যে ভূমিকম্পটি ছিল সেটি মাঝারি থেকে বড় ভূমিকম্পের কাতারে পড়ে, কেননা এর মাত্রা ছিল 5.5 এবং সেই ভূমিকম্পে মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন এবং বেশ টের পাওয়া গেছে আমাদের সিলেটে 14 আগস্ট রাতের ওই ভূমিকম্পটি। ওই দিন আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ও বিপণী বিতান থেকে নেমে গিয়েছিলেন এবং এদিক সেদিক ছুটোছুটি করেছিলেন বলে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের কানাইঘাট ও ভারতের মেঘালয় মিলে তৈরি ডাউকি ফল্ট বা ডাউকি চ্যুতি, আর এই ডাউকি ফল্টটি সিলেটের জন্য বড়সড় এক আতঙ্ক, কারণ সেখানে ভূমিকম্প বাড়ছে। এটা সিলেট সহ পুরো দেশের জন্যই বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরের মধ্যে সোমবারের ভূমিকম্প ছিল সবচেয়ে বেশি মাত্রার। ভূমিকম্পটি হয়েছে বাংলাদেশের ভূগর্ভের ডাউকি চ্যুতি নামে পরিচিত চ্যুতি রেখা বা ফাটল বরাবর। এর উৎস ছিল ঢাকা থেকে 228 কিলোমিটার দূরে সিলেটের কানাইঘাট ও ভারতের আসাম সীমান্তের কাছে। ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি ছিল। ভূমিকম্পটির কম্পন সিলেট সহ সারা দেশে বেশ অনুভূত হয়েছিল। গত কয়েক বছরে ডাউকি চ্যুতিরেখায় বেশ কিছু ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের সিলেট ও ভারতের আসাম মিলিয়ে ডাউকি চ্যুতি পূর্ব পশ্চিমে প্রায় 300 কিলোমিটার বিস্তৃত। 1997 সালে ডাউকি ফল্টে 8.7 মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল, আর এখন এটা বড় ভূমিকম্পের আশঙ্কা জাগাচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য মতে, কোনো ভূমিকম্পের মাত্রা 5-এর উপরে গেলে তাকে আমরা মাঝারি মাত্রার ভূমিকম্প বলতে পারি। এর নিচে থাকলে তাকে মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। দেশে গত এক বছরে 3টি 5 মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে। সোমবারেরটির বাইরে বাকি দুটি হলো 2022 সালের 15 আগস্ট 5.1 মাত্রা এবং গত 23 জানুয়ারি 5.2 মাত্রার ভূমিকম্প। সব মিলিয়ে গত এক বছরে বাংলাদেশে 17টি ভূমিকম্প হয়েছে। বেশিরভাগের মাত্রা ছিল 4 থেকে 5-এর মধ্যে। তবে গত 20 বছরের রেকর্ড ভেঙে সোমবার 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাব বলছে, সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সিলেটের জৈন্তাপুর এলাকা ও পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সিলেট সহ সারা দেশে সচেতনতামূলক প্রস্তুতি বাড়াতে হবে এবং ভবনগুলোকে ভূমিকম্প সহনশীলভাবে তৈরি করতে হবে।
বিশেষজ্ঞদের মতে সিলেট একদিকে যেমন ভূমিকম্পের উৎপত্তিস্থল ডাউকি ফল্ট থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত, অন্যদিকে শাহবাজপুর ফাটলও এর কাছাকাছি, যে কারণে সিলেটের জন্য ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। ফলে এখানে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প হলে বেশ বড়সড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। তবে সিলেটবাসীকে তারা আতঙ্কিত না হয়ে আগেই পূর্ববর্তী সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করে রাখতে পরামর্শ দিচ্ছেন। দর্শক, এই ছিল আজকের ভূমিকম্প নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।